ভাই বিটিএস মেম্বাররা এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়েছে। লিটারেলি আমি ভাবতেও পারিনি যে বিটিএস মেম্বাররা এত বড় মিথ্যা কথা আর্মিদেরকে বলতে পারে। তো তোমার মনে প্রশ্ন আসতে পারে যে কেন ভাই, আসলে কি মিথ্যা কথা বলেছে বিটিএস মেম্বার আর্মিদেরকে? তো ভাই এতদিন যে বিটিএস মেম্বাররা বলে আসতো যে তারা একদমই ভালো ইংলিশ পারে না, এটা তারা একদমই মিথ্যে কথা বলতো। তারা ইংলিশ পারে অনেক ভালো করে, এন্ড আমি কনফার্ম হয়ে গেছি যে তারা এতদিন মিথ্যে কথাই বলতো। তো আমি কোথা থেকে জানলাম যে তারা অনেক ভালো ইংরেজি জানে? তো যেমনটা তুমি জেনে থাকবে যে কিছুদিন আগে মানে রিসেন্টলি বিটিএস এর একটা ইন্টারভিউ এর মতো এসেছিল, ওটার নাম হচ্ছে এ ভেরি ব্রিটিশ অ্যান্ড কোরিয়ান ডে আউট। তো আমি যখন বিটিএস এর এই ফুল পডকাস্টটা দেখলাম তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ভাই আমাদের রাজারা যে এতদিন বলতো যে না ভাই আমরা একদমই ইংরেজি পারি না, এটা তারা এমনি এমনি বলতো, কিন্তু আসল কথা তো হচ্ছে আমাদের বিটিএস মেম্বাররা অনেক ভালো ইংলিশ জানে ভাই, অনেক ভালো করে ফ্লুয়েন্টলি বলতে পারে ইংলিশ। তাও আবার সেই ব্রিটিশ পার্টি যে পডকাস্ট ছিল সেখানে আরএম পর্যন্ত ছিল না, মানে আরএম এর কোনো হেল্প ছাড়াই বিটিএস এর সকল মেম্বাররা ভাই একদম ফুর্তিতে মানে একদম ফটফট করে ইংলিশ বলছিল। আর তুমি কি শুনতে পেয়েছো যখন হোস্ট বিটিএস মেম্বারদেরকে জিজ্ঞেস করছিল যে আসলে আরএম কোথায়, আসেনি কেন, তখন বিটিএস মেম্বাররা কত সুন্দর করে একদম ফটফট করে ইংরেজিতে বলে এক্সপ্লেন করে যে আমাদের লিডার তো শুতে গিয়েছে। মানে বিটিএস মেম্বাররা এখানে একদম ইংরেজিতে মজা করে বলছিল যে আরএম যে আলাদা একটা ইন্টারভিউ দিতে গিয়েছে সেখানে সে শুয়ে শুয়ে ইন্টারভিউটা দিচ্ছিল। মানে ভাই বুঝতে পারছো বিটিএস মেম্বাররা ভাই ইংলিশে মজা করে কথা বলতে জানে, তাহলে বুঝতে পারছো এরা ভাই একদম ইংলিশে পিএইচডি করা আছে। আসলে এই 6 জন আর্মিদের মানে আমাদেরকে মিথ্যে কথা বলেনি, এরা শুধু আরএমের সামনে নাটক করেছে যে হ্যাঁ হ্যাঁ আরএম তুমি একদম ফ্লুয়েন্টলি একদম ইংলিশ বলতে পারো। সবাই এটা ভাবে আমরা তো ভাই কিচ্ছু পাই না, আমরা করছি খোকা, কিন্তু আসলে না ভাই, আরএম ছাড়া বিটিএস এর এরা সবাই মানে ইংরেজি মোটামুটি অনেক ভালোই পারে, শুধু এরা 6 জন ইংলিশ না পারার অ্যাক্টিং করেছে। তো আর্মি এই ব্যাপারটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও।